নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দই কাতলা। দইয়ের অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। দই চিকেন আছে। আজ আমি বানাচ্ছি দই কাতলা, আর এটি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, আপনারা সকলেই জানেন। তো আমি কি করে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। দই কাতলা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি কাতলা মাছ, আর মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে আমি রেডি করে নিয়েছি। প্রথমেই মাছটাকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সব আমি আমার পরিমাণ মতো করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো। এবার এই সব কিছু মাছটার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। মাছটাকে মাখানো হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো তার জন্য প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে, আমি চারদিকে ভালো করে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে মাছটা লেগে না যায়। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু একসাথে সবগুলো মাছ দেওয়া যাবে না, তাই প্রথমে আমি 4 পিস মাছ দিলাম, তারপরে বাকিটা দিয়ে দেবো। আর মাছটাকে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখুন, মাছটাকে নাড়াচাড়া করাটা দেখাচ্ছি না, তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আবারও বাকি 3 পিস মাছ আমি একইভাবে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আমি একটু মাছটা কড়া ভাজা পছন্দ করি, আপনারা যদি চান এর থেকে একটু কম করেও ভাজতে পারেন। যেহেতু বড় মাছ, সেজন্য একটু কড়া ভাজা হলে মাছটা খেতে ভালো লাগে, না হলে কিন্তু ভেতরে কাঁচা কাঁচা থেকে যায়। মাছটাকে তুলে নিয়েছি ভালো করে ভেজে। আবারও আমি কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দিয়েছি। আর এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি 2 পিস করে ভেঙে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে 2টো এলাচ আর আছে দারচিনি। আর এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি, না হলে কিন্তু তেল ছিটকয়। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ভালো করে বেটে নিয়েছি। পেঁয়াজটাকে এখন আমি কষিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ। পেঁয়াজটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতো আদা রসুন বাটা। এটাও আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে আমার আদা রসুন বাটাটাও কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, আবারও দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আর সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলাটা নিচে লেগে না যায়। আপনারা সমস্ত মশলা আপনাদের পরিমাণ মতো করে দেবেন, আমি আমার পরিমাণ মতো করেই দিয়েছি। আর অবশ্যই ঝালটা বুঝে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত, চারমগজ বাটা একসাথে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কষানো কিন্তু অনেকটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টক দই। এখানের দইটা তো অবশ্যই লাগবে, আর দইটা একটুখানি বেশিই লাগবে, যেহেতু দই কাতলা হচ্ছে। তো 1 বাটি ফ্যাটানো টক দই আমি দিয়ে দিচ্ছি। এবারে দইটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। যেহেতু দই আছে, তো টক ভাবটা তো থাকবেই, সেই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ চিনি খেতে পছন্দ না করেন, তাহলে নাও দিতে পারেন। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই চেষ্টা করবেন গরম জল দেওয়ার, তাতে কিন্তু রান্নার টেস্টটা ভীষণই ভালো হয়। ঝোলটা ফুটতে শুরু করেছে। কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে হতে দেব 10 মিনিট। আর 10 মিনিট হয়েও গেছে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছটাও একটু জাল হবে। একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি, আর এই মাছগুলো দিয়েও আমি আরও 10 মিনিট মতো হাই ফ্লেমে ফুটতে দেব।
এভাবে কিছুক্ষণ ধরে ঝোলটা ফুটছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আর এই সময় কাঁচা লঙ্কা দিলে কিন্তু এর টেস্টটা খুবই সুন্দর হয় আর ফ্লেভারটাও খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ভাজা মশলা। আমি সব মশলাগুলোই কিন্তু খুব কম করেই দিচ্ছি, বেশি বেশি দিচ্ছি না। আর এই ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। আর এইবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ ধরে আমার ঝোলটা কিন্তু ফুটছে। আর আজকের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। অনেকটা কিন্তু গ্রেভিটা কমেও এসেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আপনারা চাইলে ঘি দিতে পারেন, কিন্তু আমি আজকে ঘিটা দিচ্ছি না, অ্যাভয়েড করছি। আর এখন আর আমি বেশি জাল দিচ্ছি না, আমি গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি, যেহেতু আমার আজকে রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক করবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।